দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি। শুক্রবার সকালে গৌরীপুর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। আমি মোহাম্মদ শাহ আলম সরকার, গ্রাম কুশিয়ারা, উপজেলা দাউদকান্দি, জেলা কুমিল্লা। সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আমার দৃষ্টিগোচর হয়। সেখানে একটি কুচক্র মহল ইটগঞ্জ বাজার ইজারাকে কেন্দ্র করে আমার নামে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুৎসা ও অপপ্রচার করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমার রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে আমার নামে এসব অভিযোগ করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ভিত্তিহীন, যার 1% সত্যতা কিংবা প্রমাণ নেই। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, নিয়ম অনুসারে সবাই বাজারের দরপত্রে অংশগ্রহণ করতে পারে এবং সর্বোচ্চ দরদাতা ইজারা পেয়ে থাকে। কিন্তু সেখানে একটি কুচক্র মহল আমার নামে এই অপবাদ দিয়েছে, তা আমার বোধগম্য নয়। আমার নামে ঢালাও মিথ্যাচার ও অভিযোগ করে প্রভাকাণ্ডা ছড়াচ্ছে। যারা এ ধরনের মিথ্যাচার করে ও প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সঠিক লিখনের মাধ্যমে মূল তথ্যটি সকলের নিকট তুলে ধরবেন, এটাই আমি প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে শাহ আলম সরকার বলেন, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিয়টগঞ্জ বাজার ইজারার বিষয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এসবের কোনো ভিত্তিই নেই, কারণ উপজেলা প্রশাসন এবার স্বচ্ছতার সহিত হাটবাজার ইজারা সম্পূর্ণ করেছে, আর ইলিয়টগঞ্জ বাজারের 5 জন ব্যবসায়ী দরপত্র দাখিল করেছেন। সর্বোচ্চ দরদাতা বাজার ইজারা পেয়েছেন। তিনি আরো বলেন, কিছু স্বার্থান্বেষী মহল তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে। তাদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি অচিরেই আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের শরণাপন্ন হবেন বলে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের জানান। দাউদকান্দি উপজেলা 16টা বাজার ইজারা হয়েছে। ইজারাতে প্রত্যেকটা বাজারে 20টা, 10টা, 15টা করে শিডিউল বেচা কিনা হয়েছে। তো এই সমস্ত বাজারগুলোতে যেহেতু বিগত সরকারের পতনের পরে আমার দলীয় কিছু লোকজনও এই বাজার ডাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। এই বাজার ডাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার ফলে যেহেতু দীর্ঘদিনে বঞ্চিত ছিল, তারা সবারই প্রত্যাশা ছিল সবাই বাজার পাবে। যেমন গৌরীপুর বাজার আগের ডাক ছিল 1,10,00,000, বিভিন্নভাবে দেখা গেছে যে এখানে ড্রপ করা হয়েছে 2,01,00,000 টাকা। ঠিক তেমনিভাবে ইলিয়টগঞ্জ বাজারের সাবেক মূল্য সরকারি ডাক ছিল 38,00,000 টাকা। এখানে ইলিয়টগঞ্জ বাজারে 16টা শিডিউল ক্রয় বিক্রয় হয়েছে। এখানে আমাদের নেতৃবৃন্দ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের দলের যারা শিডিউল কিনছে তাদের সাথে একটা সমঝোতার চেষ্টা করে বাজারটাকে সবাইকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করার লক্ষ্যে আলোচনা হয়। সেই আলোচনাতে আমি উপস্থিত ছিলাম, কিন্তু আমি কোনো দরপত্র ক্রয় করি নাই। আমি এই দরপত্রের কি স্বার্থ সংশ্লিষ্ট কোনো লোক না। আমি চেষ্টা করেছি কি, আমার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের যে সমস্ত নিরীহ ভাইয়েরা ব্যবসা করেন, বাজারে দোকান আছে বা যারা ব্যবসা বাণিজ্য করে, এবং যারা নিরীহ কর্মী বা যারা পুঁজি খাটাইয়া ব্যবসা করতে পারে, তারা মিলিতভাবে সবাই সম্মিলিতভাবে যদি তারা বাজারটা পায়, তাহলে আমি দলীয়ভাবে খুশি হব। কিন্তু দুঃখের বিষয়, মিল করার পরও কি যে কোনো পর্যায়ে বাজারটা শেষ পর্যন্ত মিল আর হয় নাই। বিভিন্ন জন এই দরপত্র দাখিল করে। তো দরপত্র দাখিল করার পরে আমাদের দলীয় যারা আছে তারা দরপত্রে সর্বনিম্ন দরপত্রদাতা হইতে পারে নাই। অন্য একজন লোক অন্য একজন লোক এই দরপত্রে সর্বোচ্চ দরদাতা হয় এবং বাজারটা পায়। একটা কুচক্রি মহল, এই যে ভিন্ন লোক আমাদের দলের বাইরের লোক দল
বাজারটা পাইছে একজন, সে আমার জানা মতে সে দল করে কিনা আমি জানি না, তো সবে বাজারের একজন ব্যবসায়ী, ইলিটগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী, হ্যাঁ, সে সর্বোচ্চ দরদাতা হয়েছে। এখন এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমি তো যেহেতু দরপত্র কিনি নাই, আমি দরপত্র গ্রহণও করি নাই, আমি বাজার ইজারা কি ইলিটগঞ্জ বাজারের আমি ব্যবসায়ীও না, আমি ইলিটগঞ্জ বাজারের ব্যবসায়ীও না। কিন্তু একটা কুচক্রম মহল আমাকে হেয় প্রতিপন্ন করার কোনো, আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য এটার সাথে আমাকে সংশ্লিষ্টতা জুড়ে দিছে, যেটা বিশেষ করে বাজারের ব্যবসায়ী মুসলিম ডাক্তার একটা বক্তব্যের মাধ্যমে দেখা যায় যে সে আমি সহ আমাদের দাউদকান্দি কয়েকজন সিনিয়র, দাউদ পিটার সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করছে যে আমরা সবাই মিলে এটা করছি, যেটা আদৌ কি সত্য নয়। আমরা পিটার চৌধুরীও বাজারে দরপত্র কিনে নাই। অতএব এটা কি সর্ব মিথ্যা এবং বানোয়াট। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।